এসএসসি 2026 তোমাদের কলেজ আবেদন অনলাইন শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর এবং শেষ হচ্ছে 10 সেপ্টেম্বর তোমাদের কলেজের আবেদন শেষ এবং তোমাদের আবেদনতে করবে এই আবেদনের রেজাল্টটা প্রকাশ করবে হচ্ছে 17 সেপ্টেম্বর কলেজের আবেদনের রেজাল্ট প্রকাশ করবে। আর আবেদন করার পরে রেজাল্ট প্রকাশ করার পরে তুমি নিশ্চয়ন করতে হবে 19 সেপ্টেম্বরের মধ্যে তুমি কিন্তু কলেজ আবেদনের রেজাল্টটা আবেদন পাওয়ার পরে তুমি যদি তোমার পছন্দের কলেজ চান্স পেয়ে অবশ্যই নিশ্চয়ন করতে হবে। আর অবশ্যই নিশ্চয়ন ওই দিনই করতে হবে, কারণ হচ্ছে এই বছর এক দফে পরীক্ষা, এক দফে আবেদন করবে আর কি। অন্যান্য বছর তুমি প্রথম দফে 3 দফে আবেদন নিয়েছে, 3 দফে ভর্তি হয়েছে। প্রথম দফে যদি তুমি চান্স না পাও পরবর্তী দফে আরেকবার তুমি আবেদন করতে পারতা, পরবর্তী দফে হয়ে যেত। বাট এই বছর প্রথম দফে, তো আবেদনটা অবশ্যই বুঝে শুনে করতে হবে। যাদের পয়েন্ট কম আর যাদের পয়েন্ট ভালো অবশ্যই নির্দ্বিধায় তোমরা তোমাদের কলেজগুলো চান্স পাইবা। আর এই বছর এমনি তো চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুখবর হচ্ছে তোমাদের এই বছর রেজাল্টের পরিমাণটা একদম কম, মানে ফাঁসের হার কম। এই জন্য সরকারি কলেজগুলো অনেক জায়গায় সিট খালি থাকতে পারে, নির্দ্বিধায় তোমাদের চান্স পাওয়া যাবে আমি আশা করি। আর হ্যাঁ, যাদের পয়েন্ট কম মানে 2.60, 2.5 পয়েন্ট অথবা 3 পয়েন্ট আছে, যারা সন্দেহ যে আমি সরকারি কলেজে চান্স পাবো কিনা, তোমাদের উদ্দেশ্যে আমি বলতেছি হ্যাঁ, এই বছর অবশ্যই আমি আশা করি তোমরা চান্স পাবে, কারণ এই বছর পাসের হার কম, খুবই কম। এবং 17 সেপ্টেম্বর তুমি আবেদনের রেজাল্ট দিবে, 10 সেপ্টেম্বর তো শেষ। চেষ্টা করবার প্রত্যেকেই 2 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করতে, কারণ 2 তারিখে যদি সার্ভারে একটু সমস্যা হতে পারে প্রথম দিন, তবে 2 তারিখে না হলে 3 তারিখের মধ্যে আবেদন করবা। 10 তারিখের আগে করলেই হবে, বাট ফার্স্টলি আবেদন করলে বাধা, কারণ এই বছর যেহেতু ফলাফলের ভিত্তিতে তোমাদের গত বছরের মতো এই বছর ফলাফলের ভিত্তিতে তোমাদের আবেদন গ্রহণ করা হবে। নিশ্চয়ন করতে হবে আরেকবার তোমাকে, তবে নিশ্চয়ন করার সময় একটা প্রিন্ট দিবি, প্রিন্টটা সাথে রাখবা। এই কাগজটা তুমি ভর্তি হওয়ার ক্ষেত্রে কাজে দিবে। তো ভর্তি হইতে চূড়ান্ত ভর্তিতে, কলেজে চান্স পাওয়ার পর নিশ্চয়নের পর চূড়ান্ত ভর্তিতে এই নিশ্চয়ন যে একটা প্রিন্ট, চান্স পাওয়ার পর তুমি যে নিশ্চয়ন করবে প্রিন্টটা দিবে যে একটা কাগজ, এটা ভর্তির সময় তোমাকে জমা দিতে হবে। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, একটা কপি করে সাথে নিয়ে আসবা। আচ্ছা, এবং চূড়ান্ত ভর্তি তোমাদের শুরু হবে হচ্ছে 20 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ভর্তির কার্যক্রমটা শেষ করে ফেলবে এবং ক্লাস শুরু 23 সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু। তার মানে প্রথম দফে আবেদনটা অবশ্যই বুঝে শুনে করবা। পছন্দের কলেজটা প্রথম দিকে রাখবা, 5টা কলেজে আবেদন করতে পারবা তোমরা প্রত্যেকেই। সো আমি আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। এবং যাদের পয়েন্ট কম তারা অবশ্যই কমেন্ট করবা যে ভাই আমার এই পয়েন্টটা এত, এই পয়েন্টে কি আমি চান্স পাবো কি না। জাস্ট তারপরে আমি একটা তোমার অবশ্যই বিভাগ বলবা এবং উপজেলা বলবা, তাহলে আমি হয়তো একটা প্রেডিকশন দিয়ে দিতে পারি ভবিষ্যৎবাণী যে হয়তো চান্স তুমি পাইতে পারো। জাস্ট কি বললাম, তোমরা যারা এবছর আবেদন করবা আবেদনটা বুঝে শুনে করবা, যেন প্রথম তোমার চান্স হয়ে যায়। কারণ প্রথমবারে যদি চান্স না হয় তোমার একটা বছর গ্যাপ যেতে পারে, কারণ দ্বিতীয় দফে আর আবেদন করার সুযোগ নাই, যে কোনো একটা কলেজে তোমার ভর্তি হতে হবেই। সো এ পর্যন্তই আজকে। আর কী কী কাগজপত্র লাগে আবেদন করার পরে ভর্তি হইতে, এই টপিকগুলো নিয়ে ভিডিও এই চ্যানেলে আছে, তোমরা জাস্ট একটু ঘুরে গিয়ে দেখো কী কী কাগজপত্র লাগে চূড়ান্ত ভর্তিতে। তোমার এনআইডি কার্ড, মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি এবং প্রশংসাপত্র, তারপরে আরও কী যেন, তারপরে যে প্রিন্ট যে কপিটা এটা লাগবে, তারপরে মোবাইল নাম্বার লাগবে, এভরিথিং সব মানে সব কিছু নিয়ে যাবে। কী কী লাগে আমি ভিডিও দিয়েছি, আমার সবগুলো মনে নেই, তোমরা এই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। সো আমি আশা করি তোমাদের অবশ্যই উপকার আসে। লাইক কমেন্ট তো অবশ্যই করবা। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। নতুন বছর নতুন কলেজ উদযাপন করো এবং তোমরা সবাই সফল হও। সবার জন্য দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।